এটা তুমি কি করলা? আবার কথা বলছ। তুই ছেলে, তুই তোর চিন্তা করলি, তুই তোর বোনের চিন্তা করলি না। তোরা দুই ভাই বোন। আমার 50 লক্ষ টাকার সম্পত্তি তুই 1 লাখ তো শত করলে তোর হইব না। আমার মেয়ে আছে, আমার মেয়েরে দিতে হইব। তোর একলা দিলে হইব না, আমার মেয়েরও ভবিষ্যৎ আছে। টাকা আইনা দে এক্ষণ এই মুহূর্তে। কোনো টাকা নাই। তুমি কথা বলবো না বৌমা। আপনি কথা বলবেন না। হেৎ! আসার পর থেকে তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি, তুমি আমার গায়ে হাত তুলছো। আব্বা আমার কথা বলো। তুমি আমার বউর গায়ে দিও না। বেয়াদব, তোর বউ আসার পরে আমার গায়ে অনেকবার হাত তুলছে, আমি কিচ্ছু বলি নাই। কেন বলি নাই জানোস? হ্যাঁ, এটা আমার ছেলের সংসার, আমি চাই নাই আমার ছেলের সংসার ভাইয়া যাক। তাহলে কি করতেছেন এগুলো? আবার কথা বলো, কি করি? কিচ্ছু করি নাই। তোমার ইচ্ছা করতেছে কি জানো? জুতোটা পিঠে টান টান করে দিই। আমারও ইচ্ছা করতেছে। আমার বউর গায়ে। আব্বা, আপনার এত বড় সাহস, আপনি আপনার ছেলের গায়ে হাত দেন, তাও আবার আমার সামনে। হ্যাঁ, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে বের হবেন। অবাক হয়ে যাইতেছ? আমিও না অবাক হয়েছিলাম, অনেক অবাক হয়েছি। আমি মনে করছিলাম আমার সন্তান আমার মাথায় করে রাখবো, এখন দেখি না, সন্তান বউরে মাথায় করে রাখছে, বাপেরে না। বের হন। এই বাপ যদি আজকে না থাকতো না, এই দুনিয়ার মুখ দেখা লাগতো না। দেখাইছেন কেন? এইটাই তো সবচেয়ে বড় ভুল করছে। আরে কে? আয় মা, আয় আয়। কি? আয় 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 আয়। মোটা সবলা লইতেছেন নাকি? বৌমা, তুমি ভালো আছো? তুমি কালো হয়েছো কে মা? কালো হয়ে গেছি। হ, কালো হয়ে গেছো, আগের চেয়ে শুকায় গেছো গা। শুকিয়ে গেছে। হ, তোমার চুল কেমন ফ্যাকাশ হয়ে গেছে, কি হয়েছে? অসুখ তোমার? অসুখ হয়েছে? হ্যাঁ, আমার খবর দিলা না কে? আমগো দেশে বড় একটা কবিরাজ আছে, কবিরাজটা নিয়ে যেতাম। কিন্তু আমার মাইয়া, ভাবি ভালো আছো? হ্যাঁ, যে তোমার ননদ এসে, তোমার ননদের জানো না মাঝখানে কি অসুখ হয়েছিল, জন্ডিস হয়েছিল, এরপরে জন্ডিস জারায় মারা হসপিটালে ভর্তি করছি। তারপর অনেক দিন হসপিটাল আসছিল, তারপর আবার নিয়ে এসি, আমার ভালো হয়েছে। বৌমা, ওই এক কাজ করো, ওই ওর একটু পানি দাও, একটু শরবত দাও। দাঁড়ান, আপনাদের আসতে বলছে কি? আমরাই আইছি। কেন আইছেন? ও আর বাইরে দেখে না, অনেক দিন হয়েছে, আমি আমার পোলারে দেখি ফোন না। দিছি? ফোন দেওয়ান লাগবো কে? দাওয়াত দিছি? দাওয়াত দিছি? যাওয়ার দেওয়া লাগবো কে? আমার ছেলের বাড়ি আমি আইতে পারি না? আপনার ছেলের বাড়ি আসতে পারেন মানে? এটা তুমি কি করলো বৌমা? ছেলের বাড়ি দেখে কি যখন তখন ফোন না দিয়ে চলে আসবেন? আমি তোমার শ্বশুর, শ্বশুরের গায়ে হাত দিলা? আপনি আমার কসু। এইভাবে কথা বলো কেন? শ্বশুর ফুটাইতে আইছে। শ্বশুর হওয়ার যোগ্যতা আছে? শ্বশুর হইতে আইছেন? হ্যাঁ, বেরোন। আমি আপনাদের দেখতে চাই না, বের হন। দেখো বৌমা, কথা সুন্দর করে বলো, আমি তোমার শ্বশুর যতই হোক। আপনি আমার কচু, শুনেন না? শুনছেন? বেরোন, বের হন। তুমি জানো না, আমার ছেলেরে যদি বলি না তোমার এই বাসা থেকে আপনার ছেলে ফালাইবে। বের হন। কাজটা তুমি ভালো করতেছো না। আবার কথা বলছেন। বের হন। তোমার বাপকে নিয়ে বাসা থেকে বের হও। ভাবি, বাবার গায়ে হাত তুলবা না, হাত কিন্তু আমারও আছে। কি? হাত কিন্তু আমারও আছে। সব তোমার আছে? বৌমা, তুমি আমার মেয়ের গায়ে হাত দিলা? কি করবে? তুমি জানো আপনার মেয়ে কি বলছে আপনি শুনেন নাই? তোমাকে খারাপ কিছু তো বলে নাই, তুমি আমার গায়ে হাত তুলে এই কথাটা বলছে, তার জন্য আমার মেয়ের গায়ে হাত দিবা তুমি? আপনার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন। তুমি জানো কোনোদিন একটা ফুলের টাকাও দিন আমার মেয়েকে। এই জন্যই তো আপনার মেয়ে দালালি করে দেখে দালালি বের করে দিছি। আরেকবার যদি আমার মুখে মুখে তর্ক করো না, আরেকটা থাপ্পড় মাইরা দাঁতগুলা না সব ফালাই দেবো। মুখে মুখে তর্ক তুমি করো, আবার কথা বলেন। আমার কি উচিত জানো? ভাবি অনেক হইছে। একদম চুপ। আমার কি উচিত জানো? তোমার একটা থাপ্পড় মারা। কিন্তু আমাকে থাপ্পড় মারবি? হ্যাঁ, কিন্তু আমাকে থাপ্পড় মারবি? হ্যাঁ, তুই সাহস করতে পারো? বুইড়ার বাচ্চা, বুইড়া খাটাস। হ্যাঁ, এক পা কবরে গেছে গা, আমারে তুই থাপ্পড় মারবি? তোর কত বড় সাহস! তোর সাহস দেখে না আমি অবাক হইতাছি, তুই আমার গায়ে থাপ্পড় মারবি? হ্যাঁ, আগে যদি জানতাম না আমি এই বাড়িতে কখনোই আসতাম না, বের হন। শুধু তোর কারণে আসছি। আমরা বের হব না। আসো বাবা। এই, বের হবে না মানে কি? এই বাড়িটা কি তোমার বাপের? হ্যাঁ, বাড়ি তোমার বাপের? বৌমা,
তুমি আমার মেয়েরে কেন ধাক্কা দিয়ে ফেলে দিলা? কি করবে? হ্যাঁ, কি করবে? ফালবে না কি করবে? বুইড়ার বাচ্চা বুইড়া কি করবে? বাড়িতে আইসোস কে? আইসোস কে বাড়িতে? আমার ছেলের ডাক দাও, আমার ছেলের সাথে কথা বলে চলে যাবো আমি। তোর ছেলের সাথে কিসের কথা? তোর ছেলের সাথে কিসের কথা? আসতাম না, শুধু বাধ্য হয়ে আসছি, নাহলে কখনই আসতাম ও না। মা, খুব বিপদে আছি না। আরে 10 লাখ টাকা চাইছিল আপনার ছেলে, ওই টাকা দিতে আইছেন? শোনো, আমার ছেলের যখন চাকরি ছিল না, সরকারি চাকরি করবে, 20 লাখ টাকা ঘুষ দিতে হবে, সেই ঘুষের টাকা দিছিলাম। আমার ভিটা মাটি সব বন্ধক রেখে, এখন সেই বন্ধক রাখা বাড়িগুলা, জায়গাগুলা, সম্পদগুলা সারনের সময় হচ্ছে। আচ্ছা, সারনের সময় হয়েছে, তা আপনার এখন ছেলে এই জন্য কি করবে? ছেলে টাকা দিবে, কি দেবে? 20 লক্ষ টাকা দিবে। টাকা কি গাছে ধরে? টাকা গাছে ধরে? হ্যাঁ, আপনার ছেলে যে টাকা দিবে, টাকা কি গাছে ধরে? তুমিও তো তখন বলছো টাকা দেন, টাকা দিয়ে দিবে আপনার ছেলে, বলছিলা না? ভুলে গেছো কত তাড়াতাড়ি? জন্ম দিছেন না, দায়িত্ব পালন করছেন, আর কোনো কথা নাই। জন্ম যেহেতু দিছেন, কর্ম করবে না, কর্ম না করলে বউ নিয়ে খাইবে কি? তুমি এমন ভাবে কথা বলতেছো বৌমা। ভাবি দায়িত্ব পালন করে ভাইয়াকে বড় করে তোমার সাথে বিয়ে দিছে। এসির বেশি কথা, অতিরিক্ত কথা হয়। আমার মেয়ের গায়ে হাত দিবা না বৌমা। মেয়ের গায়ে হাত দিবা না বৌমা? হাত দিলে কি করবি? কি করবি বান্দির পুত, কি করবি তুই? শালার পুত আইছে এখানে। এই বেরোন, আমার বাসা থেকে বের হও তোমরা। টাকা দাও, বের হয়ে যাও। আমার ছেলের ডাক দাও। আপনার ছেলে মরছে, আমার ছেলের আমি জিজ্ঞেস করব। আপনার ছেলে মরছে, ইন্তেকাল করছে। ইন্না নীলা পড়েন, মাটি দিয়ে থুয়েছি একটু আগে। এই ছেলের না অনেক আদর শখ করে বড় করছি। এই মুখটিতে কথা বলেন, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নিজে না খায়া খাওয়াইছি, নিজে কখনো ভালো একটা শার্ট কিনি নাই, ভালো একটা পাঞ্জাবি কিনি নাই, ভালো একটা জুতা কিনি নাই, ভালো একটা লুঙ্গি কিনি নাই, ভালো একটা টুপি কিনি নাই, ভালো কোনোদিন খাইয়ে দেখি নাই। এই ছেলের পিছনে টাকা ভাঙছি, এই ছেলের মানুষের মতো মানুষ করছি এই দিন দেখার জন্য, ছেলের বউর হাতে মায়ের খাওয়ার জন্য। সো স্যাড, দুঃখজনক বিষয়, তাই না? আসলেই দুঃখজনক। আসলেই দুঃখজনক। আমার হাওড়ির দ্বারা যাইতে করলে কেডা? আমার হাওড়ির লাগে ঘুমাইতে করলে কেডা? ঘুমাই হেরে পেট বাজাইতে করলে কেডা? হ্যাঁ পরে এটা জন্ম দিতে করলে কেডা? আর এত কষ্ট করতে হবে করলে কেডা? আজকে যদি আমার এই ছেলের জন্ম না দিতাম, তাহলে তুমি তো পায়ের উপর পা তুইলা খাইতে পারতা না, তুমি এতগুলো কথা আমার শুনাইতে পারতা না, এতগুলো গায়ে হাত দিতে পারতা না। আপনার ছেলে- শ্বশুরের গায়ে হাত দেওয়া মানে নিজের বাপের গায়ে হাত দেওয়া। এই চুপ! পারিবারিক শিক্ষা নাই তো। আব্বার কথা বল। পারিবারিক শিক্ষা যদি থাকতো, শিক্ষা তোর মধ্যে আছে, তোর মধ্যে আছে শিক্ষা। এই যে আমার ভিতরে শিক্ষা আছে দেখে আমার মেয়ে এতক্ষণ পর্যন্ত তোমার কিছু বলতেছে না। যদি পারিবারিক শিক্ষা আমার মেয়ের না দিতাম, আমার মেয়ের পায়ের জুতা খুলে তোমার ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি দিয়ে দিত। কি করতো? বাড়ি দিত জুতা দিয়া। জুতা দিয়ে বাড়ি দিত? হ্যাঁ, তোর মাইয়ার ওই জুতা কারে হাতে গুন্দে নিয়ে কই দিতাম জানোস? জাগা মতো বলে ওইটা তোমার পারিবারিক শিক্ষা। একটা কথা বলবি না, বেরো। তোমার পরিবার তোমাকে ওই জন্য। আমার বাসা থেকে বের হন। আমার টাকাটা বুঝাই দাও, আমি বের কোনো হয়ে যাব। টাকা হবে না, যান বের হন। আমার ছেলের ডাক দাও। আমার ভাইকে ডাক দাও। এই চুপ! চা তো দেখতো ও ভিতরে আছে কিনা। একদম ভিতরে যাবি না, যাও। একদম ভিতরে যাবি না। ভাইয়া বাড়াবাড়ি করা ভালো, অতিরিক্ত বাড়াবাড়ি করা ভালো না। কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমি অনেক আগের মেট্রিক পাস, একবার অশিক্ষিত না। কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা আমি জানি, সন্তান কিভাবে মানুষ করতে হয় সেটা আমি জানি, সংসার কিভাবে চালাইতে হয় সেটা আমি জানি। কিন্তু আমার ছেলে জানে না সংসার কিভাবে চালাইতে হয়। আমার ছেলে যদি জানতো, তাহলে আজকে তুমি তোমার শ্বশুরের গায়ে হাত দিতে পারত না, তোমার ননদের গায়ে হাত দিতে পারত না, মাথায় ওইটা নাচাইতাম না। তুমি এইভাবে খারাপ ব্যবহার করতে পারত না। ওই তো, তাহলে মাথায় ওইটা নাচাইতাম। আমার বউ, তোমার শাশুড়ি কখনো কোনো দিন কোনো আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে নাই, শিখে নাই, তার পারিবারিক ওই ধরনের শিক্ষা নাই। তার বাবা তার সুশিক্ষায় মানুষ করছে, হয়তোবা গরিব হইতে পারে, আর তোমরা হয়তোবা তোমার বাবা অনেক পয়সাওয়ালা হইতে পারে, কিন্তু পারিবারিক কোনো শিক্ষা তোমাকে দেয় নাই। কথায় কথায় বাপ মা তুইলা কথা আর একটাও বলবেন না। বলতে বাধ্য হইতেছি। আর একটা কথাও যদি বাড়ান না, তাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটে বাসা থেকে বের করব।
শোনো, তোমার মতো মেয়ের দ্বারা এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আচ্ছা তুমি ঝাড়ু জুতা দিয়ে পিটাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে যান না, বের এই, হয়ে কি যান। হয়েছে? আরে আব্বা, কোন আসছো? আরে বোন, ভালো আছিস? তোর বাপ এখানে এসে কেন? শোনো, আমার যখন সরকারি চাকরি হইতেছিল না, তখন যে ঘুষ লাগতো 20 লাখ টাকা, ওই 20 লাখ টাকা আব্বা বাড়ি ঘর জায়গা সম্পত্তি সবকিছু বন্ধক রাইখা আইনা দিছিল আমারে, তখনকে আমার চাকরিটা হয়েছে। এখন মোটামুটি ভালো আছি না, এখন আব্বা টাকাটা দিয়ে দিই। দাঁড়াও। টাকা কই পাবি? শয়তানের বাচ্চা, একটা টাকা যদি দেস না তাহলে কিন্তু তোরে আমি তালাক দিয়ে চইলা যাবো। কইটা তালাক দিবা? তালাক দিব। আব্বা, ওইছে কি, ওই চাকরি করে কয় টাকা বেতন পাই? তুমি তো বুঝোই যে ঢাকা শহরে থাকতে গেলে কত খরচ লাগে, বুঝো না? কারেন্ট বিল আছে, বাসা ভাড়া আছে, পানির বিল আছে, গ্যাস বিল আছে, নিজের খাওয়া খাদ্য সব কিছু তো আমার মাথার উপরে। 2 টাকা তোমাদের কাছে চাই? 2 টাকা চাই কি না বলো? তোমাদের কাছে 2 টাকাও চাই না। এখন আব্বা, হয়েছে কি, আমি যেই টাকা বেতন পাই ওই টাকা ওই বাসা ভাড়া আর ওই কারেন্ট বিলে দিয়ে চলে যায়। শুনো, আমারে 10-12 বছরের সময় দেও, আর না হইলে ওই যে তোমার ছেলের বউ যখন জায়গা সম্পত্তি পাইবো না, তখন ওটা বিক্রি করে তোমার দিয়া দিব। টেনশন করো না। তা 10-15 বছর পর? 10-15 বছর লাগবেই তো। বাবা রে, যাওগা যাওগা। তোরা যখন 20 লাখ টাকা আইনা দিছি, চেয়ারম্যান আমারে 1 বছর সময় দিছে। তাও আমি চেয়ারম্যানের হাতে পায়ে ধরে 1.5 বছর সময় নিছি। 2 বছর হয়ে গেছে, এখনো টাকাটা দিস না। টাকা নাই তো। এই যে তোর বোনটার দিকে তাকা, বাড়ি ঘর জায়গার সম্পত্তি সব কিছু চেয়ারম্যান এসে বন্ধক রেখে 20 লাখ টাকা নিয়েছি, ভালো কথা। এখন যদি তুই 10-12 বছর পরে দেশ, তোর বোনের লোক কই থাকুম? গাছতলায় থাকবেন? যদি তুই মাইয়া লোক পরে আমি কই থাকবো? তুই আমার একটা আরে এসব কাহিনী। রেল স্টেশনে থাকেন? আমার বউ যাবে সদর যায় থাকেন? তাহলে এক কাজ করো, আজকের থেকে আমার মাইয়া নিয়ে আমি এখানেই থাকুম। কে? এখানেই থাকুম। এখানে কোনো স্থান হবে না। কেন হবে না? টাকা নেওয়ার সময় তো তখন বৌমা, মুখে মুখে একদম তর্ক করবে না। আমার মেয়ের গায়ে হাত দিবা না। বের কর এগুলা। গাড়িও দিতেছে। তা বের কর। আমার বোন লাগে না। বের। বোনের লোকে কল যে ফেটে যাইতেছে। যাওগা। হেই, আব্বা, এটা তুমি কি করলা? আবার কথা বলস। তুই ছেলে, তুই তোর চিন্তা করলি, তুই তোর বোনের চিন্তা করলি না। তোরা 2 ভাই বোন, আমার 50 লক্ষ টাকার সম্পত্তি তুই 1 লাখ তো শত করলে তোর হইব না। আমার মেয়ে আছে, আমার মেয়েরে দিতে হইব। শুধু তোর একলা দিলে হইব না, আমার মেয়েরও ভবিষ্যৎ আছে। টাকা আইনা দে এক্ষণ, এই মুহূর্তে। কোনো টাকা নাই। তুমি কথা বলবো না বৌমা। আপনি কথা বলবেন না। হেই! আসার পর থেকে তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি, তুমি আমার গায়ে হাত তুলছো। আব্বা, আমার কথা বলো। তুমি আমার বউর গায়ে দিও না। বেয়াদব, তোর বউ আসার পরে আমার গায়ে অনেকবার হাত তুলছে, আমি কিচ্ছু বলি নাই। কেন বলি নাই জানোস? হ্যাঁ, এটা আমার ছেলের সংসার, আমি চাই নাই আমার ছেলের সংসার ভাইয়া যাক। তাহলে কি করতেছেন এগুলো? আবার কথা বলো, কি করি? কিচ্ছু করি নাই। তোমার ইচ্ছা করতেছে কি জানো? জুতাটা পিটায়া টান টান করে দিই। আমারও ইচ্ছা করতেছে। আমার বউর গায়ে। আব্বা, আপনার এত বড় সাহস, আপনি আপনার ছেলের গায়ে হাত দেন, তাও আবার আমার সামনে? হ্যাঁ, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে বের হবেন। অবাক হয়ে যাইতেছ? আমিও না অবাক হয়েছিলাম, অনেক অবাক হয়েছি। আমি মনে করছিলাম আমার সন্তান আমার মাথায় করে রাখবো, এখন দেখি না, সন্তান বউরে মাথায় করে রাখছে, বাপেরে না। বের হন। এই বাপ যদি আজকে না থাকতো না, এই দুনিয়ার মুখ দেখা লাগতো না। দেখাইছেন কেন? এইটাই তো সবচেয়ে বড় ভুল করছি। দেখাইছি, দেখানোর পরে কি করছি? খুব আদর সোহাগ দিয়ে বড় করছি, নিজে না খায় খাওয়াইছি। ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হইব, আর মানুষ হয়েছে ঠিকই। যখন বিয়ে করছে আমার ছেলে, তখনই অমানুষটা হয়ে গেছে। বিয়ের আগ পর্যন্ত মানুষ ছিল, এটা সত্যি। বিয়ের আগ পর্যন্ত 100% একটা মানুষ ছিল। যে বিয়ে করছে তখনই অমানুষের খাতায় নাম লাগাই ফেলছে। মুখ সামলায় কথা বল। তুমি কিন্তু আমার বউরে। তোর বড় কি? কি তোর বড়? কি? তোর বড় কি? 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 হ্যাঁ? আইছিলাম একটা খবর দিতে। আপনি যখন দাও। খবর দিবেন,
কি খবর দিবা যাও ওইটাই লাগবো। আমি যদি চাই, আইয়ে কইব খবর একটাই দিতে আইছে, তোমার বাড়ি ঘর সব লয়ে গেছে মেম্বারে। আমি যদি চাই একটা ফোন করুম, শুধু আমি না, ও একটা ফোন করব, হ্যাঁ মা আবার তো অশুদ্ধ হয়ে যাবো। এক ফোনে মনে কর তোর জীবন যৌবন সব জেলের মাঝখানে থাকবে। তোর বোন কি জানোস? কি হ্যাঁ, কি? পুলিশ কমিশনার এখন, কি পুলিশ কমিশনার। এই কি কইতাছে আমার বোন নাকি পুলিশ অফিসার? সেটিং দে সেটিং দে সেটিং দে। তোর বোন পুলিশ হয়েছে তো কি হয়েছে, তুই ভয় পাইতে পারস, আমি ভয় পাই না। তোর বোনের প্রশংসা তুই করতে পারস, বাট আমি করব না। দুইটা নিয়ে যাই বল। কারে ধরে নিয়ে যাবে? না, চুলের মুঠি ছাপে ধরে যখন তোরা ঘুরাবো তখন তুই বুঝবি। আমি চাইলে তোর মা দুধ নাকে দিয়ে বাইর করে দিতে পারি। এখন যেভাবে ঘুরেছি না, তোরে থানায় নেই মামলা খাওয়াইতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আমি বলতে দেরি, আর তোরে থানায় নি আলু ভর্তা বানাইতে দেরি লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না। তোর মতো টমেটোরে আমি হাত দিয়ে এমনি চিবাইয়া ভর্তা বানাই খাইতে পারি, বুঝছস? তুই এতক্ষণ আমার বাবা, আমার সহজ সরল, আমার কত সুন্দর সহজ সরল বাবারে তুই পাই, তুই থাবর সোবার। এই শালি, শালি বলে ফেলছি, তুই আমার বাইবো, তোরে ইজ্জত দিতেছি, সম্মান দিতেছি, ওইটা বাজায় ধরে রাখ। বেশি বাড়াবাড়ি করবি না তো তোর খবর করাই ছাড়িয়ে দিমু, বুঝছস? আমি এত সহজ সরল না, তুই যেভাবে ভাবছস। এতক্ষণ ধরে আমি ঘুরে ঘুরে তোর তামাশা দেখছি, আর সহ্য করবো না, লিমিটে থাক। এ বাবা চলো, আমরা আর এখানে 1 সেকেন্ডও থাকতে চাই না। আব্বা ভাই তুই ছাড়, তোর তো বলারই মুখ নেই, তোর তো বলারই মুখ নেই। আজকের পর থেকে তুই, আমি মনে করবো যে আমার ভাই মারা গেছে, তুই কখনো আমাদেরকে খুঁজবি না, আমাদের পরিচয় জানতে চাইবি না। যা আব্বু, দেখি তুমি একটু সরো। শুন ভাই, কত টাকা কতখান দিয়ে কত মানুষে খাওয়াই দিছি, সামান্য 20 লাখ টাকা তোরে আল্লাহর রাস্তায় দান করে দিছি। যা, আর জায়গা জমি যেগুলো আছে ওগুলো সব আমি কবেই ছুটাই ফেলছি। আমি শুধু বাবাকে নিয়ে আসছি, আমার ভাইয়ের পরিস্থিতি কিরকম আমি তোদেরকে পরীক্ষা করার জন্য আসছি। শুন, আজকের পর থেকে তুই আমাকে বোন বলে দাবি করবি না, আমার বাবাকে বাবা বলে দাবি করবি না। আজকের পর থেকে তোর সাথে আমাদের সম্পর্ক শেষ, এখানে শেষ। ভাবি, তুমি একটা কথা শুনে রাখো, তুমি যা করছো একদিন তোমার সন্তানও তোমার সাথে তাই করবে। তোমাদের ডায়লগ শেষ হয়েছে? বাবা চলো। কিরে ফকিনির বাচ্চা, এই তোর জন্য আমার বোন আমার বাবা চইলা গেছে এই বাসা থেকে। এই ভালো আমার হয়েছে। বোন একটা পুলিশ কমিশনার, তো কি হয়েছে? ওরে আমার কত দরকার তুই জানোস? কি তো দরকার? যেই কোনো কাজ আমার এই পুলিশ কমিশনার বোনরে দিয়ে করাইতাম আর টাকা পাইতাম, টাকা তোর জন্য হইল না। ওরে মন চাইতেছে একটা গুতা দিস। শয়তানের বাচ্চা, হ্যাঁ? লুবি শয়তানের বাচ্চা, হ্যাঁ? তুমি যাতে মাতাল তাহলে ঠিক, তুমি এক খাইন্দা ঘুষ খাইবা আর তোমার বইনের তার সাক্ষী বানাইবা, তাই না? আমি তো ঘুষের টাকা খামু না, হ্যাঁ? তোমার বোন পুলিশ কমিশনার হইছে, তাতে আমার কি হইছে? তোমার বোন জাহান্নামে যাও, তাতেও আমার কোনো সমস্যা নাই। তোরে কিন্তু তুই তালাক দিয়া দিমু। তালাকের কথা মুখে আনলো, তোর একটা গলা টিপা মাইরালাম। বেয়াদব, ডিভোর্স দেওয়া এত সোজা না, বুঝোস না? ডিভোর্স মুখের ভিতরে কইলি আর দিয়ে দিলি, হ্যাঁ? এত সোজা ডিভোর্স দেওয়া? খালি ডিভোর্সের নাম আর একবার মুখে লইস, আর একবার যদি ডিভোর্সের কথা মুখে লইছস না, তোর জিভটা থাকবে, মুখ থাকবে, দাঁত থাকবে, ঠোঁট থাকবে, কিন্তু তোর কণ্ঠ থাকবে না, বইলা দিলাম। শালার এমন একটা বউ বিয়া করলাম, এমন পাক না বলার মতো না। শালা নিজের লাইফটা নিজের হাতেই নষ্ট করলাম।